আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আলুর চপ আমি এখানে একটা পুরি রেসিপি নিয়ে আসছি আলু দিয়া আর গরু মাংসর ঝুরা মাংস দিয়া। তো আমি প্রথম দেখুন এখানে 1 কাপের বেশি একটু ময়দা নিয়ে নিছি, স্বাদ মতো লবণ দিছি, তারপর তেল দিয়া হাতে ভালো করে তেলটা ডললে তারপরে মুট করা যায় যাতে, তারপর ঠান্ডা পানি দিয়া আমি কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা সুন্দর মতন আমি একা দেখুন হাতে অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত ডো তৈরি করবো, বেশি একটা মানে নরম না। তো সুন্দর মতন দেখুন আমি একটা ডুল্লা ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিছি। আর যখন হয়ে গেছে আমি আর একটু তেল দিয়ে তারপরে কিন্তু উপরে একটা ভালো করে মইদা তারপরে কিন্তু একটা সাইডে আমি এই ব্যাটারটা রাইখা দেব। চুলার মধ্যে আলু দিছি, আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে আলুটা ডুল্লা নিছি, এদিকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি তেলের মধ্যে অল্প করে দিয়ে কিন্তু একটু পেঁয়াজটা হালকা লাড়াচাড়া দিয়ে নিমু। আর পেঁয়াজটা হালকা লাড়াচাড়া দিয়ে ভালো করে পেঁয়াজটা হওয়ান পর্যন্ত একটু বাজ্যা নিমু। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাব, এখানে কিন্তু আমি দেখুন সুন্দর করে পেঁয়াজটা একটু ভাঙ্গা চুড়ে দিতেছি যাতে ভালো করে পেঁয়াজটা সব দিকে ভাঙ্গা দোলা হয়ে যায়, ভাজা হয়ে যায়। হয়ে গেলে এখানে 1 চামচ আদা রসুন বাটা, আধা চামচের কম হইব ধনিয়ার গুঁড়ো, আধা চামচের কম হইব মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদ, আর আধা চামচ চিলি ফ্লেক্স, আর স্বাদ মতো লবণ, আর একটু গরম মশলা সব কিছু দিয়ে সুন্দর করে কিন্তু একটু পানি দিয়ে মশলাটা কষায় নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি দেখুন জুড়া মাংসটি দিয়ে দিলাম। আমি এখানে জুড়া মাংস গুঁড়াটা দিয়ে দিছি, গুঁড়া জুড়া মাংস আলুটা ডললে আলুটা দিয়ে দিছি, দিয়ে কিন্তু সুন্দর করে এখন আলুটা একটা বানাই নেবো, পুরের মতন বানাই নেবো। আর আলুটা যখন পুর বানানো হয়ে যাব ঠান্ডা করে আর এখানে রাইখা আর এদিকে আমি দেখুন পুরিটি বানাবো। তো আমার এই আলু পুরির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। আর এইভাবে একবার হলে পুরি বানাই দেখেন, অনেকই মজা লাগে। তো আমি দেখুন এদিকে সুন্দর করে পুরির ইয়াতে আমি একটু বড় বড় পুরি বানাবো, এই জন্য কিন্তু সুন্দর মতন ইয়ে করে নিয়েছি, হাতে করে একটু করে একটু এইভাবে বড় করে তারপরে কিন্তু একটা করে পুর ঢুকায় আমি আস্তে আস্তে পুরিটি কিন্তু বানাবো। তো পুরিটা সাবধানে মানে আস্তে আস্তে করতে হইব, নাহলে ফাইটটা জায়গা। তো আমি আস্তে আস্তে কিন্তু এখানে বেললা নেবো। তো দেখুন এদিকে যখন পুরিটা বেলা হয়ে যাব তারপরে আরও কটা পুরি বানাইয়া আপনাদের দেখাইতেছি আমি। তো সবটি পুরি এইভাবে করে বানাই নেবো। তো কিছু পুরি কিন্তু ফাইটটা জায়গা, এটা আস্তে আস্তে ইয়া করতে হইব। তা আমি কিন্তু এখানে দেখুন সবটি পুরি আমার যখন বানানো হয়ে গেছে আমি এখানে তেলটাকে ভালো করে গরম করে আমি তেলের মধ্যে পুরিটা দিয়ে দিছি। আর উপরে তেলটা সুন্দর করে ছিটিয়ে আস্তে আস্তে পুরিটি একটা মশমশা করে বাজ্যা নিমু। তো অনেকটি পুরি ফুলছে, অনেকটি পুরি আবার ফাইটটা গেছে। তো এইভাবে করে আমি সবটি পুরি বানাইয়া তারপরে কিন্তু আপনাদের দেখাইতেছি। তো এই কিমা পুরিটা কিন্তু অনেক মজার, আলু দিয়ে আলুর দিয়া আলুর ভর্তাটা সুন্দর করে করে নিলে আর এই কিমা পুরিটা খাইতে অনেক মজা। তো আমি কিন্তু দেখুন এদিকে কিমা পুরিটা সুন্দর করে যখন দুইটা হয়ে গেছে একটা একটা করে উঠাইছি আর একটা একটা করে দিয়ে দিছি, আমি দিয়ে কিন্তু সবটি পুরি আমার বানানো শেষ, আমি রেখে দিলাম।